আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ হামিদা ও মুসল্লি ও মুসাল্লামা ও বা'দ। দিনী ভাই এবং বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের পিওর দাওয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের থেকে প্রাপ্ত জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসার জবাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। একদিনই ভাইয়ের প্রশ্ন হচ্ছে, মোহতারাম শায়েখ, বর্তমানে জন্ম নিয়ন্ত্রণের যে সমস্ত পদ্ধতি আছে তা কি শরীয়ত সম্মত কি না জানালে উপকৃত হব। আমাদের দেশে বার্থ কন্ট্রোল সিস্টেম বা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি অনেকগুলো আছে, অনেকভাবে এগুলা করা হয়। বিশেষ করে কিছু কিছু পদ্ধতি আছে এগুলো স্পষ্টভাবে হারাম, শরীয়ত এগুলো সমর্থিত নয়। তো প্রথমত কথা হচ্ছে, তারা বলছে বর্তমানে জন্ম নিয়ন্ত্রণের যে পদ্ধতি আছে তা শরীয়ত সম্মত কিনা। দারিদ্রতার ভয়ে সন্তান কম নেওয়ার লক্ষ্যে জন্ম নিয়ন্ত্রণ করা স্পষ্ট হারাম। আল্লাহ বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশইয়াতা ইমলাক। আল্লাহ সূরাত বানী ইসরাঈলে 31 নম্বর আয়াত আপনারা যদি লক্ষ্য করেন, আল্লাহ তাআলা বলছেন যে তোমার সাথে খাবে ভয়ে সন্তানকে হত্যা করা এটা স্পষ্ট হারাম, আল্লাহ কোরআনে বলছেন। তবে বাচ্চার দুধ খাওয়া পর্যন্ত কিংবা স্ত্রীর কোনো শারীরিক কারণে যে কোনো অস্থায়ী পদ্ধতি গ্রহণ করা যাবে। সন্তান না নেওয়ার উদ্দেশ্যে অস্ত্রোপচার বা স্থায়ী যে কোনো পদ্ধতি অবলম্বন করা কবিরা গুনাহ, যা তাওবা ব্যতি রেখে ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নেই। এজন্য পার্মানেন্ট কোনো ধরনের পদ্ধতি নেওয়া, পার্মানেন্ট যে একবারে সন্তান যেন নাই হয়, এটা হারাম, কবিরা গুনাহ। এবং সন্তান আপনার সাথে খাবে, কি পড়বে, কোথায় থাকবে, এই চিন্তা করেও যদি কোনো মানুষ সন্তান না নিতে চায়, এটা স্পষ্ট কবিরা গুনাহ এবং তার আমলনামায় কবিরা গুনাহ লিখা হতে থাকবে। তবে যদি একটা বাচ্চা হলো, বাচ্চা দুধ পান করে, এখনো দুধের বাচ্চা, দুধ ছাড়ানো পর্যন্ত অপেক্ষা করা, সাময়িক যে পদ্ধতি আছে সাময়িক পদ্ধতি গ্রহণ করা, এবং যদি বাচ্চার মায়ের যদি শারীরিক কোনো সমস্যা থাকে এবং শারীরিক অসুস্থতা বিবেচনা করে সাময়িক সময়ের জন্য বার্থ কন্ট্রোল সিস্টেম এটা বজায় রাখে, এটা শরীয়ত অনুমোদিত। এটা অবশ্য কবিরা গুনাহ হবে না, এটা জায়েজ আছে সাময়িক সময়ের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে আমলের তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম।